মেয়েটি কলেজে ভর্তির পরীক্ষায় একটি নিখুঁত স্কোর পেতে পারত, কিন্তু সে তার সমস্ত উত্তর মুছে দিল এবং শিক্ষকের কাছে একটি খালি পরীক্ষার খাতা জমা দিল। শিক্ষক খুবই অবাক হয়েছিলেন। আসলে মেয়েটি ইচ্ছাকৃতভাবে এটা করেছিল। তার পূর্বের জন্মে মেয়েটি ২৭ পয়েন্ট পেয়েছিল। সে পুরো শহরের মধ্যে প্রথম হয়েছিল। কিন্তু সে মুখ ফেরাতেই তার স্কোর হয়ে যায় ২০০ পয়েন্ট। তবে তার পালিত বোন দেশের মধ্যে প্রথম হয়েছিল। এছাড়াও পালিত বোনটি বলেছিল যে মেয়েটি সবসময় তার পরীক্ষায় নকল করত। লোকেরা মেয়েটিকে দোষ দিতে শুরু করে। কেউ কেউ তো এমনও বলেছিল যে সে তার পালিত বোনের উপর নির্ভর করে থাকা একটি পরজীবী। মেয়েটি মন খারাপ করে ছাদের উপরে গেল। ঠিক এই সময় পালিত বোনটিও সেখানে এল। জানা গেল যে পালিত বোনটির কাছে একটি এক্সচেঞ্জ সিস্টেম ছিল। মেয়েটি যত পয়েন্টই পেত না কেন, পালিত বোনটি তার নিজের স্কোরের সাথে মেয়েটির স্কোর বিনিময় করতে পারত। মেয়েটি তাকে প্রকাশ করে দিতে চাইল, সত্য প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে। পালিত বোনটি তাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিল। সৌভাগ্যক্রমে মেয়েটি পরীক্ষার ৩ দিন আগে পুনর্জন্ম পেল। মেয়েটি সিদ্ধান্ত নিল যে সে তার পালিত বোনকে এর মূল্য দিতে বাধ্য করবে। খুব শীঘ্রই পরীক্ষার দিন এল। মেয়েটি উত্তর পূরণ করতেও চাইল না, বরং সে পরীক্ষার ঘরে ঘুমিয়ে পড়ল, যতক্ষণ না শিক্ষক তাকে জাগাতে এলেন। তারপর সে উত্তর দেওয়ার ভান করল, কিন্তু শেষমেশ সে একটি খালি খাতা জমা দিল। পরীক্ষার ঘর থেকে বেরিয়ে সে তার পালিত বোনের সাথে দেখা করল। পালিত বোনটি জিজ্ঞেস করল যে প্রশ্নগুলো কি খুব সহজ ছিল। মেয়েটি আনন্দের সাথে হ্যাঁ বলল, কিন্তু সে দ্রুত স্কুলের ফোরামে সমস্ত উত্তর পোস্ট করে দিল। একজন অধ্যাপক সেগুলি দেখে হতবাক হয়ে গেলেন। সমস্ত উত্তর সম্পূর্ণভাবে সঠিক ছিল। তিনি সত্যিই জানতে চাইলেন কে এই উত্তরগুলি পোস্ট করেছে। আর এটাই ছিল সেই বিষয় যা মেয়েটি তার পালিত বোনের জন্য তৈরি করেছিল। যখন ফলাফল প্রকাশিত হল, ঠিক তার পূর্বের জন্মের মতোই মেয়েটি মাত্র ২০০ পয়েন্ট পেল। পালিত বোনটি মেয়েটির নামে মিথ্যা রটনা শুরু করল, বলতে লাগল যে তার আগের সমস্ত গ্রেড নকল করা ছিল। বাবা মা এটা বিশ্বাস করতে পারছিলেন না, কারণ মেয়েটির ছোটবেলা থেকেই সবসময় ভালো গ্রেড ছিল। কিন্তু পালিত বোনটি বলল যে ছোটবেলায় মেয়েটি প্রায়ই তার উত্তর নকল করত, এবং সে সবসময় তার শক্তি লুকিয়ে রেখেছিল পাছে মেয়েটির আত্মসম্মানে আঘাত লাগে। এরপর সেও তার নিজের স্কোর দেখল। পালিত বোনটি আত্মবিশ্বাসের সাথে ভাবছিল যে সে দেশের মধ্যে প্রথম হবে। মেয়েটি তাকে দেখে হাসল এবং বলল, ভালো করে দেখো তুমি আসলে কত পয়েন্ট পেয়েছ। যখন পালিত বোনটি স্কোর দেখল, তখন তার স্কোর ছিল ০।